হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। যাচ্ছি হচ্ছে জ্যাঠাতো দিদির মেয়ের সামনে বিয়ে, তাকে আমরা আইবুড়ো ভাত খাওয়াবো। সেজন্য গিয়েছিলাম ভূতের রাজা দিল বরে। অনেক দিন বাদে এই শাড়িটা পরেছি, কেমন লাগছে বন্ধুরা? আর সঙ্গে এই জুয়েলারিটা মানিয়েছি কি না, ভালো লাগলে একটা লাইক দিও। তো যে সময় ওদের আসতে বলেছিলাম তার একটু আগেই গেছিলাম, কেননা সিট বুক করার যদি কোনো ব্যাপার থাকে বা ভিড় থাকে, যাতে ভিড়টা এড়ানো যায় সেই জন্য। ঢোকার সময় কাকে দেখে চমকে গেলাম দেখো। এই ভুতুরে ভুতুরে ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক, তাই না? দেখতে বেশ মজা লাগে। আর ঢোকার সময় দেখলাম প্রচুর লাঞ্চ বক্স, কোনো প্রোগ্রামের জন্য যাচ্ছে। তারপরে একটু একটু করে যখন ওপরের দিকে উঠলাম, এই ওয়াল জুড়ে ফটোগুলো ভীষণ দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এখানে প্রচুর ফটো রয়েছে, দেখতে সত্যিই ভাল লাগে। ভিতরে এনভায়রনমেন্টটা অনেকটা রাজবাড়ির মতো, দারুণ সুন্দর করে নিখুঁতভাবে সাজানো। এরপরে যেহেতু আইবুড়ো ভাত দিতে এসেছি, তাই আইবুড়ো ভাত থালিতে অর্ডার দিলামই। অনেক কিছু রয়েছে, সেই সঙ্গে দিলাম গুপি থালি, বাঘা থালি, এসব। আর এইসব অর্ডার দিতে দিতে দিদি আর দিদির মেয়ে এসে গেছে। রিঙ্কি দেখো, এখানে আরেকটা মজার বিষয় হলো আইবুড়ো ভাত থালির সঙ্গে পঞ্চপ্রদীপ, পায়েস, ফুল, মালা, চন্দন, আশীর্বাদের সমস্ত কিছু ওরাই অ্যারেঞ্জ করে দেয়। দিদি তার মেয়েকে আশীর্বাদ করলো, আমিও দিদির মেয়েকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ হয়ে যাওয়ার পর দুই বোনের খুব আড্ডা হলো, গল্প হলো। অনেক দিন বাদে ওদের সাথে দেখা হয়েছে। এত ব্যস্ততার মধ্যে সবার জীবন চলে যে আগের মতো আর দেখা সাক্ষাৎ হয় না ঠিকই, কিন্তু অনেক দিন বাদে দেখা হওয়ার পর মনটা সত্যি আনন্দে ভরে ওঠে। এখানে ভূতের রাজা দিল বরের নিয়মই হচ্ছে হাতে হাতে তালি দিলে তবেই খাবার থালাটা টেবিলে দেওয়া হয়। এবং খাবার থালা এসে গেছে, কি আছে কি নেই দেখো। ভাত আছে 5 রকম ভাজা, ডাল, বাসন্তী পোলাও, রুই মাছের মাথা, ভেটকির পাতুরি, পাবদা মাছ, মাটন কষা, ডাব চিংড়ি, রসগোল্লা, দই, চাটনি, পাঁপড়। এত বড় একটা থালি দেখে আর মেনুতে এত কিছু আছে দেখে রিঙ্কি খুব চিন্তায় পড়ে গেছিল, ও কি করে এটা শেষ করবে, কে কে ওর সঙ্গে শেয়ার করবে, কেননা ওর খাওয়ার কোয়ান্টিটি খুবই কম। আর সবথেকে মজার ব্যাপার হলো সেই সঙ্গে আমরা যে গুপি থালি, বাঘা থালি নিয়েছিলাম, তাতেও খুব একটা কম কিছু ছিল না, প্রচুর আইটেম ছিল। ভাত, কচুর শাক, ঝিরঝিরে আলু ভাজা, ডাল, সেই সঙ্গে চিংড়ি মাছ, চিকেন, কাঁচা লঙ্কা, পাবদা মাছ, আরও অনেক কিছু। এর সঙ্গে দই, মিষ্টি, চাটনি তো রয়েছেই। ছবি তোলার জন্য মাছের মাথাটা নিয়ে নানান রকম পোজ দিয়েছে রিঙ্কি। ও কিন্তু এটা খেতে পারেনি, আর ওর পক্ষে খাওয়া সম্ভবও ছিল না এত কিছু খাওয়ার পর। তবে খাবারের প্রত্যেকটা আইটেম ছিল অসাধারণ, সবাই খুব তৃপ্তি করে ভালো মতো খেয়েছিলাম।
আমার তো অন্য কারোর হাতে রান্না খেতে খুবই ভাল লাগে। রোজ রোজ নিজের খাবার খেতে খেতে জাস্ট বোর হয়ে যাই। শুক্তোর টেস্টটা অপূর্ব ছিল, দারুণ লাগছিল, মনে হচ্ছিল এই শুক্তো দিয়েই খাওয়া যাবে। সেই সঙ্গে এই ভেটকির ফ্রাইটাও ফাটাফাটি ছিল। প্রতিটা রান্নাই এত সুস্বাদু ছিল, মনে হলো বারবার আসি। যে সময়টা গেছিলাম পুরো বিয়ের মরশুম ছিল, তাই প্রতিটা টেবিলেই দেখলাম আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। বেলা বাড়তেই বাইরেও কিন্তু প্রচুর লাইন হয়ে যায়, আর এত লাইন হবে নাই বা কেন। একই ছাদের নিচে এই আইবুড়ো ভাতের সমস্ত রিচুয়ালের জিনিসও পাওয়া যাবে, আবার সুস্বাদু বিভিন্ন বাঙালি রান্না সবাইকে পেটটু ভরে খাইয়ে দেওয়া যাবে। আমরা সবাই খুব তৃপ্তি করে খেলাম, জমিয়ে আড্ডা দিলাম, তারপর বাড়ির পথে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিও আর একটা কমেন্ট করো। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।